প্রথমেই কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এবারে তেজপাতা দেব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এটা দিয়ে এবার আমি কষিয়ে নেবো ভালো করে, তারপরে সয়াবিনটা দেবো। এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো। নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াবো, কষা কষা করবো। এটা কষা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে আরেকটু কষাবো। ভালো করে কষা না কষালে না আদা রসুনের গন্ধটা থেকে যায়, ভালো করে আগে কষিয়ে নিই। এই একটুখানি কষা কষা করে এবার সোয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে সোয়াবিন দিয়ে কষাবো। এবার আমি সোয়াবিনগুলো চিপে, জল চিপে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে এবার আমি কষাবো। সোয়াবিনগুলো দিয়ে কষাবো, কষানো হয়ে গেলে তারপরে জল দেবো। জল দিয়ে নাবিয়ে ধনেপাতা দেবো, দিলে রেডি আমার সোয়াবিনের ঝোল। ততক্ষণ একটু কষিয়ে নিই। সোয়াবিন দিয়ে কষা কষা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি সব তরকারিতে গরম জলই দিই, গরম জল দিয়ে দেবো। এরপরে ধনেপাতা দেবো। জল দিয়ে দিয়েছি, এবারে ধনেপাতাটাও দিয়ে দেবো। তারপর ফুটে গেলে নামিয়ে দেবো। আমি গরম মশলা দেবো না, কারণ হচ্ছে ধনেপাতা দিচ্ছি তো, আমার ধনেপাতার ফ্লেভারটাই ভালো লাগে, তাই ধনেপাতাটাই দিচ্ছি, গরম মশলা দিচ্ছি না। ধনেপাতা না থাকলে আমি গরম মশলা দিতাম। সোয়াবিনের ঝোল রেডি, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।